আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Realme Narzo 90 গেমিং এবং পারফরম্যান্স এর জন্য 25,000 এ কিনবেন। ওকে। তো Realme Narzo 90 তো আমরা একটা Realme Narzo 90 সিরিজের কি একটা ফোন দেখবো অবশ্যই। তো ভিডিওটি নিচে অবশ্যই Samsung চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলে তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখবো Realme Narzo 90 এটা আসলে 25,000 এর মধ্যে কি সেরা নাকি ভ্যালু ফর মানি নাকি নট ভ্যালু ফর মানি সেটা আমরা দেখবো প্লাস রিঅ্যাক্ট করব। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 এটা হচ্ছে Realme Narzo 90 ওয়াও! এই স্মার্টফোনটার রিভিউর জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছি আমাদের চ্যানেলে। নার্জো এটা হলো আচ্ছা, এটা হলো Realme Narzo 90 হ্যাঁ, ডিজাইনটা কিন্তু ক্যামেরা হিসেবে ডিজাইনটা অবশ্যই iPhone 16 Pro থেকে নেয়া, ঠিক আছে? বা ওল্ড মডেলের iPhone-গুলোর যে ক্যামেরা হিসেবে সেটাই দিয়েছে। বাট এখানে যে একটা কি বর্ডার দিয়েছে, হ্যাঁ? কমলা কালার, হোয়াইট নাকি ডার্ক হোয়াইট যাই হোক আর একটা ব্লাক কালার। এই বর্ডার শেপটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো যেটা কিন্তু ডিজাইনটাকে আরেকটু ইউনিক করে তুলেছে। যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। আমরা বলছিলাম যে হ্যাঁ, ফোনটা আমরা ব্যবহার করছি, খুব শীঘ্রই রিভিউ নিয়ে আসবো। ওকে। রিয়েলমির নার্জো সিরিজের প্রতি এত আকর্ষণ কেন মানুষের? কম দামের মধ্যে মানে রিয়েলমি নার্জো সিরিজটা যখন কিনা প্রথম নিয়ে আসছিল তখন আমরা যেটা দেখছিলাম, ইভেন ওরাও প্রেজেন্ট ওয়াও! করছিল ডিসপ্লেটা কম সুন্দর। দামের মধ্যে একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস দেওয়ার ট্রাই করছিল। যেখানে ধরুন 20-25 হাজার টাকা অন্যান্য ব্র্যান্ড যে ধরনের ডিভাইস দিচ্ছিল সব দিক থেকে অ্যাভারেজ দেওয়ার ট্রাই করে, বাট ওরা যেটা করছিল ওই বাজেটে একটু পারফরমেন্সটা বাড়িয়ে দিয়ে অন্যান্য জায়গায় কিছুটা কস্ট কাটিং করলেও পারফরমেন্সের দিক ভালো হওয়াতে ম্যাক্সিমাম মানুষই তখন হয়তো এতে আকৃষ্ট হতো। এখনো অনেকেরই আকর্ষণ সেই জায়গায় রয়েছে। ইভেন এই স্মার্টফোনটাও দেখতে খারাপ নয়, কিন্তু আমরা যদি একটু ইতিহাস দেখতে যাই, রিয়েলমি নার্জো সিরিজ প্রথমে যেভাবে আসছিল হুঙ্কার দিয়ে, সেই জায়গাটা কিন্তু আর ধরে রাখতে পারেনি। বাংলাদেশ রিয়েলমি তো আর নতুন কিছু লঞ্চ করছেই না নার্জো সিরিজ থেকে। ইন্টারন্যাশনালি বা গ্লোবালি অন্যান্য যা লঞ্চ করে বাংলাদেশে আসে, কিন্তু ভ্যালু ফর মানি সেই জায়গাটা আমরা দেখি না। বাট 90-তে এসে আবারও আপনাদের আকর্ষণ অনেকটা। চলুন আমরা ফাইন্ড আউট করি 90-র অবস্থা কি। ওকে। প্রথমত স্মার্টফোনটার ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। অবশ্যই, একটু অবশ্যই। বোরিং ডিজাইনের বাইরে এসে ডিফারেন্ট কিছু দেওয়ার ট্রাই করছে। সেটাই মানে ডিজাইনটা আসলেই মানে এই লম্বা যে দাগগুলা দিয়েছে মানে ৩ টা রেখা, ঠিক আছে? ৩ টা রেখা ৩ কালারের যেটা দেখতে আরো ইউনিক করে তুলেছে, যেটা দেখতে খুবই সুন্দর, হ্যাঁ? আর যদিও ক্যামেরা হিসেবে ডিজাইন ওই যে বললাম 16 Pro থেকে নিয়েছে এই আরকি। বাট ওভারঅল ডিজাইনটা বেশ সুন্দর, বেশ প্রিমিয়াম লাগছে। আর এটা যে 25,000 টাকার ফোন সেটাও মনে হচ্ছে না। একটা ৩০-৩৫,000 টাকার ফোনে যেরকম ডিজাইন সেরকমই মনে হচ্ছে। তো চলো ভিডিওটি প্লে করি। বিশেষ করে এই প্যাটার্নটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে। এই স্মার্টফোনটার দুইটি কালার ভেরিয়েন্ট পাওয়া যায়, ভিক্টোরি গোল্ড অ্যান্ড কার্বন ব্ল্যাক। ওকে। এইটা হচ্ছে ভিক্টোরি গোল্ড। ভিক্টোরি গোল্ডটাই ভিক্টোরি ভালো। গোল্ডটাই আমার কাছে কিন্তু বেশ ইউনিক অবশ্যই, লাগছে আর অবশ্যই। কি। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, ও! রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে, তবে এটাতে ফিঙ্গারপ্রিন্ট ততটা দেখা যায় না, আচ্ছা। কিন্তু স্ক্র্যাচ পড়বেই শিওর থাকুন। প্লাস এইটা একটু জোরে চাপ দিলে ওই যে মনে হয় একটু হালকা নিচ দিকে যায় আর হায়, কি, হায়! খুব বেশি না, হালকা আর কি কি বলে? এরকম। গ্লাস টাইপের একটা ফিল দিচ্ছে, ইটস ট্রু। আপনারা কেস ব্যবহার করুন। আর ফোনটা খুব বেশি মোটাও না, তবে এই পাতলা ফোনটার মাঝে ওরা ও! 7000 mAh এর কিন্তু বেশ বড়সড় এটা একটা এটা এটা ব্যাটারি। এটা আসলেই ভালো কাজ করেছে। মানে ৭,০০০ এমএএইচ আমরা বিশাল বড় ব্যাটারি পাচ্ছি যেটা কিন্তু আসলেই দরকার। বিশেষ করে যারা গেমার আছে তাদের জন্য এটা আসলেই দরকার। তো ৭,০০০ এমএএইচ এটা আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। দিয়েছে। এটা IP68 and 69 রেটেড, সো পানিতে যেটাও ভালো, ভিজলেও খুবই ভালো। সমস্যা নেই, সেটাই। আপনি চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির কাজেও লাগাতে অবশ্যই। পারেন। বাই দ্য ওয়ে, রিভিউ ইউনিটটা আমরা পেয়েছিলাম SMS গ্যাজেট থেকে। তাদের কাছে আপনারা এই ডিভাইসটা অ্যাভেলেবল পেয়ে যাবেন সবচাইতে বেস্ট প্রাইসে রাইট নাও। এর দাম রয়েছে 25,699 টাকা। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টেই তাদের শপ রয়েছে। আর রিয়েলমির ডিভাইসগুলো এখন একটু কম পাওয়া যায়, বাট ওদের স্টোরে আপনারা অ্যাভেলেবল পাবেন। ডেসক্রিপশন চেক করে দেখতে পারেন। ওকে। তো ডিজাইনের জায়গাটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। হ্যান্ড ফিল ভালো আছে। এইটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওরে স্ক্যানার ওরা তাই? দিয়েছে, যদিও এটা একটু বেশিই নিচে। এটা হাত নিতে একটু কষ্ট হয়, একটু বিরক্তির কারণ হতে পারে আচ্ছা। প্রথম দিকে। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে আর সমস্যা হবে না। না এই মোটা বাজেটের মধ্যে আমরা মানে কি বলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা খুবই কম পাই। বিশেষ করে আমরা কি Realme বলো না, Redmi বলো বা Xiaomi ফোনগুলো বলো, যেটাই বলো না কেন এই বাজেটের মধ্যে আমরা কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাই না বললেই চলে। বাট আমরা সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি যেটা কিন্তু আসলেই ভালো। হয়তো অপটিক্যাল দিবে এটাই স্বাভাবিক, হার্ড অফ দিবে না। কারণ যেহেতু আমার বাজেটটা 25,000 প্লাস তো ওইরকমই হবে, ঠিক আছে? বাট দিয়েছে এটাই ভালো, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। মোটামুটি ফাস্ট একুরেট, পানি টেনে না লাগলে সমস্যা হয় না, তাছাড়া একুরেটই কাজ করে। ডিসপ্লে সাইজ 6.57 ইঞ্চ এবং ডিসপ্লেটা দেখতে মানে ফোনটার ডিসপ্লেটা দেখতে আবার একটু ওয়াও! দামি ফোনের মতো সেটাই, ফিল দেয়। সেটাই। 25,000 টাকা বাজেটের ফোনের মতো মনে হয় না, বরং 30,000 প্লাস প্লাসের হ্যাঁ, ফোনগুলোর মতো। অবশ্যই, অবশ্যই। ডিসপ্লেটা দেখো মানে একটা অনেকটা রাউন্ড শেপ মানে পুরোপুরি রাউন্ড শেপ না, মানে অনেকটা রাউন্ড শেপের মতো দেখতে লাগে যেটা কিন্তু আসলেই ভালো। ডিসপ্লের চিন বেজেলটাও একটু মোটা। ৩ দিকে মনে হচ্ছে যে মানে সিমেট্রিক রেখেছে আর লোয়ার বেজেলটা হালকা একটু স্লাইটলি মোটা করেছে। বাট বাজেট হিসেবে ৳২৫,০০০ বাজেট হিসেবে এটা ঠিকঠাকই আছে। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে বেশ কালারফুল দেখতেই পাচ্ছি। আর পাঞ্চ হোল কাটাটা যদি আরেকটু ছোট হতো তাহলে আরেকটু সুন্দর হতো। বাট ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি।
একটা ফিল দিচ্ছে। এটা কিন্তু একটা অ্যামোলেড প্যানেল এবং যেখানে আমরা 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পেয়েছি, Okay. আমাদের টেস্টিংয়েও দেখলাম 90 to 120 হার্টজ পর্যন্ত আসছে। রিফ্রেশ রেট নিয়ে কোনো কমপ্লেন নেই। 4000 নিটস তো কাগজ কলমে ওরা বলে, বাট আপনি 4000 নিটস তো SBM ওইভাবে পাচ্ছে পাবেন না, 1400 nits। কিন্তু SBM এর ক্ষেত্রে 1400 প্লাস প্লাস বা 1500 আশেপাশে পাবেন। Okay. গুড এনাফ আউটডোরে দেখার জন্য, আমাদেরও ব্যবহার করতে সমস্যা হয়নি আউটডোরে। 397 এর মতো যে পিপিআইটা রয়েছে, এর ফলে আপনারা ডিসপ্লেটার শার্পনেস ডিটেলও ভালো পাবেন। খুব কাছ থেকে দেখতে গেলেও শার্পনেস জনিত কোনো প্রবলেম ফেস করবে না, যেহেতু এটা হাই রেজলিউশনের একটা ডিসপ্লে। তবে রিয়েলমি যতদূর সম্ভব এই ফোনে কোনো প্রোটেকশন ব্যবহার করেনি, কারণ কোম্পানিগুলো প্রোটেকশন ব্যবহার করলে সেটা ক্লেম করবে না, এইটা হওয়ার কথা না। তো আপনারা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করবেন। অবশ্যই এটা প্রোটেকশন ইউজ করলে আসলেই ভালো হতো, মানে বিশেষ করে যদি কর্নিং গুলো একটু 7i এরকম যদি কিছু দিতে আরো বেশি ভালো হতো, ডিসপ্লেটা প্রোটেক্ট থাকতো, পরে গেলে ভাঙার সম্ভাবনা থাকতো না। যেহেতু তারা কোনো কিছু ক্লেম করেনি, তাহলে তোমরা অবশ্যই এটা কি মানে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেবে, তাহলে কি ডিসপ্লেটা মোটামুটি সেফ থাকবে এই আর কি। বাট ওভারঅল ডিসপ্লেটা বেশ কালারফুল, বেশ ব্রাইট, দেখতে খুবই সুন্দর লাগছে। তো রেজলিউশনের ঘাটতি নেই, যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। এমনিতে কালার রিপ্রেজেন্টেশন খুবই ভালো, ভাইব্রেন্ট কালার দেয় না, একুরেট কালার দেয় না। যদি আপনার চিন্তা ভাবনা থাকে আমি এমন একটা ডিসপ্লে চাই যে ডিসপ্লেতে একদম একুরেট কালার লাগবে, তাহলে কিন্তু রিয়েলমির এই ফোনটাও ভালো হচ্ছে না, এটা মাথায় রাখতে পারেন। তবে এর কালারগুলো দেখতে ভালো লাগে, ক্রিস্প, ভাইব্রেন্ট, মাল্টিমিডিয়া কনজাম্পশন করলে বা গেমিং টাইমেও এর ডিসপ্লের কালার রিপ্রোডাকশন আপনাদের কাছে ভালো লাগে। ভালোই লাগছে, খারাপ না। এই হচ্ছে গিয়ে বিষয়। ডিসপ্লে নিয়ে আই থিঙ্ক আপনি 25,000 টাকা ব্র্যাকেটের ফোন হিসাবে অসন্তুষ্ট হচ্ছেন না, জাস্ট প্রোটেকশনের জায়গাটায় কমতি আছে, এটার মিসিং আছে এই ফোনেও। এবার যদি আমরা সেই পারফরমেন্সে, স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করবে অ্যান্ড্রয়েড 15 এবং রিয়েলমি ওয়াই 6.0 রয়েছে। ওরা ক্লেম অ্যান্ড্রয়েড 15 আসছে, ঠিক আছে, বাট অ্যান্ড্রয়েড 15 না দিয়ে বর্তমানে যদি অ্যান্ড্রয়েড 16 দিত তাহলে আরো বেশি ভালো হতো, কারণ বর্তমানে বেশিরভাগ মানে নতুন ফোনগুলো কি অ্যান্ড্রয়েড 16 বেশিরভাগ সময় দেখি আসে। তো ওই হিসেবে 16 দিলেই পারতো, 15টা মনে হচ্ছে একটু কম হয়ে যায় আর কি। তো চলো বিউটি প্লে করি। করছে এটাতে ওরা তিনটা মেজর আপডেট দিবে। আচ্ছা। সো 3টা আপডেট, 4টা হলে আরো সুবিধা হতো, সেটাই তো। অ্যাট লিস্ট 3টা পাচ্ছেন আর কি। এই ইউএফএস 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ, আর এতে এসওসি হিসেবে রয়েছে Dimensity 6400 ম্যাক্স। সিরিয়াসলি ভাই, 6400 ম্যাক্স 6 nm চিপসেট, ঠিক আছে, এটা বুঝতে পারলাম। বাট আমরা এই বাজেটে কিন্তু Motorola একটা ফোন দেখেছিলাম, Moto G86 পাওয়ার। তো ওটার দাম হয়তো বর্তমানে এখন 28-29 টাকা হয়ে গেছে। বাট ওটা কিন্তু যখন 25,000 ছিল, ওটা কিন্তু মানে ওটা চিপসেট 7400 Dimensity 7400 ছিল, তাও আবার 25,000 বাজেট। বাট আমরা এখন 25,000 এই বাজেট এই চিপসেটটা, এটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং, ঠিক আছে। এটা যদি তোমার 18-19,000 হতো তাহলে বলতাম এই চিপসেটটা ঠিকঠাক ছিল। বাট এটা আসলে আমি যাচ্ছে না, মানে 25,000 প্লাস একটা ফোন তখন এই ফোনটার সাথে এই চিপসেট এটা আমি আসলেই মানতে পারছি না, যেটা কিন্তু আসলে সমস্যা। তো Realme আদৌ কি কোনো চমক দেখাতে পারলো? তো আমার কাছে মনে হচ্ছে কোনো চমক দেখাতে পারেনি এটাই। তো চলো বিউটি প্লে করি। যেটা আমরা শুরুতে বলছিলাম যে ওরা একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস তৈরি করা ট্রাই করে। এখন যদি 26,000 টাকা বা 25,000 টাকার একটা ফোন হিসেবে এটাকে বিবেচনা করেন, তাহলে কিন্তু এই এসওসি আসলে এরকম জায়গায় খুব একটা দারুণ কিছু না, দেখো 5 লাখ এভারেজ একটা এসওসি এবং মানে অলমোস্ট 6 লাখের মতো, যেটা কিন্তু আসলে এসওসিটা মানে কি তোমার এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জে যায় এরকম একটা এসওসি। তো যেটা তোমার 17-18,000 ঠিকঠাক ছিল, বাট এটা 25,000 প্লাস ফোন, মানে 25,699 টাকা সম্ভবত। তো ওই হিসেবে কি এই চিপসেটটা আসলেই মানানসই না, যেটা কিন্তু আসলেই ডিসঅ্যাপয়েন্টিং। এখানে যদি তোমার 7100 দিত বা 7200 বা 73 বা 7400 দিলে বলতাম যে পুরো একদম ব্যালেন্স একটা চিপসেট ছিল বা খুবই পাওয়ারফুল এসওসি ছিল। বাট ওই হিসেবে এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। এটা হ্যাঁ 5G চিপ ঠিক আছে আমি মানছি, কিন্তু পাওয়ারফুল কিছু না, ইভেন গেমিং এর জন্য তো নাই। সো আপনার যদি প্ল্যান থাকে আমি এটা দিয়ে উড়াধুরা গেমিং করার জন্যই নিব, হবে না, এটা খুব একটা ভালো হচ্ছে না। কিন্তু আপনি রেগুলার কাজবাজের পাশাপাশি ওই ক্যাজুয়াল গেমার সামটাইমস খেলছেন, মানে একটু সময় কাটাবেন, দেন ওকে পাবজি এটাতে রান করা যায় স্মুথ এক্সট্রিমে, আপনি প্লেয়াবল রেজাল্ট পাবেন। তবে এই আশা করিয়েন না যে আপনি এটাতে রেকর্ডিং অন টন করে গেম প্লে করবেন। এমনিতেই গেম প্লে করতে গিয়ে টুকটাক স্ট্যাটারের দেখা পেয়েছি, সামটাইমস হালকা পাতলা লাইগের দেখা আমরা পেয়েছি, কিন্তু অ্যাকশন মোমেন্টে গিয়ে ওভারঅল পারফরমেন্সে আপনি হালকা পাতলা ওরকম লাইগের দেখা টুকটাক পাবেন আর কি। তবে ফ্রি ফায়ার খেলতে চাইলে তুলনামূলকভাবে বেটার রুট পাওয়া যায়, মূলত স্মুথনেসটা একটু বেটার পাওয়া যায়। এছাড়া কল অফ ডিউটি মোবাইলও এই স্মার্টফোনের সাথে বেশ অপটিমাইজড রেজাল্ট দিচ্ছে। তো গেমিংয়ের জন্য যদি ডেডিকেটেডলি পছন্দ করতে চান, না খুব একটা ভালো কিছু হবে না। তবে মাঝে মাঝে রেগুলার কাজবাজের পাশাপাশি গেমিং করবেন, দেন আপনি অসন্তুষ্ট হবেন না এই সময় বিবেচনায়। এখন তো ফোনের দামটা অনেক বেশি, সেই জায়গা থেকে বলছি। আর রেগুলার পারফরমেন্স, হ্যাঁ রিয়েলমি ইউআই অনেক আগে থেকে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে আসছে। আমরা এখানে বাগ টাগ ওগুলো দেখা একটু কমেই পাই। তবে রিয়েলমি কস্ট কাটিংয়ের জন্য এই ডিভাইসটাতে যে পরিমাণে ব্লোটওয়্যার দিয়ে রাখছে, মানে জাস্ট মাথা নষ্ট অবস্থা, ভর্তি মানে ভর্তি একদম। তো এইগুলো আপনি আনইনস্টল করে নিন, না হলে দেখতে পাচ্ছি দেখো কতগুলো ব্লটার দিয়ে রেখেছে, যেগুলো কিন্তু আমাদের বেশিরভাগ সময় কি কাজে লাগে না। কম্পাস দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে, যাই হোক আমি কিছু একটু বললাম। তো এই ব্লটার গুলো অবশ্যই আনইনস্টল করে নিতে হবে, কারণ যদি তোমরা এগুলো যদি আনইনস্টল না করো তাহলে কি ফোনটা স্লো বা ফোনটা যে ফাস্ট এটা মানে ফাস্ট কি পারফরমেন্স পাবে সেরকম পাবে না, ঠিক আছে, যে কিন্তু আসলে সমস্যা। তো ব্লটার গুলো অবশ্যই আনইনস্টল করে নিলে কি ফোনটা তোমার মানে একটা ব্যালেন্স পারফরমেন্স পাবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি।
এই ফোনের উপর এমনিতেই প্রেশার দিয়ে রাখছে, সো সেক্ষেত্রে আরেকটু বেটার আউটপুট পাবেন আর কি। সেটাই। অন্যথায় দেখবেন র্যাম ম্যানেজমেন্টেও গিয়ে ততটা ভালো রেজাল্ট দিচ্ছে না, কিছু কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডেও রান করছে, তো সব মিলে একটা অস্থির অবস্থা এখানে বিরাজমান। সো ক্লিন করে নিলে বরং বেটার। এটা পাওয়া যায় কিন্তু 6/128 এবং 8/128 জিবি ভ্যারিয়েন্টে। এমনিতে যদি মাল্টিটাস্কিং এ প্রচুর পরিমাণে কাজ করার প্রয়োজন পড়ে, অ্যাট এ টাইম অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান, আমি সাজেশন দেবো আপনি 8 জিবি র্যামটা অবশ্যই দেখুন। 8 জিবি র্যামটা নিলে তখন বেটার। তবে এই ফোন অতিরিক্ত হিট জেনারেট করে না, খুব একটাও ব্যাটারি বার্ন করে না। কিন্তু একটা অ্যাপ থেকে আরেকটা যখন সুইচ করছি, একেবারে ওই ধরুন হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের মতো ওই ধরনের এক্সপেকটেশন রাখেন না, একটু স্লো একটা ব্যাপার কিন্তু আছে। ক্যামেরায় দুপাশে 50 মেগাপিক্সেল, মেইন শুটারটা 50 মেগাপিক্সেল, এর পাশাপাশি একটা অক্সিলারি সেন্সর রয়েছে, আর এই যে যেটা দেখছেন এটা ডামি, এটা কিছু না। আচ্ছা, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মানে মেগাপিক্সেল। আইফোনের মতো 3টা ক্যামেরা দিয়ে রেখেছে বা 2টা ক্যামেরা আছে, একটা ডামি মানে যেটা ফেক ক্যামেরা, ঠিক আছে? 50 মেগাপিক্সেল মেইন সেন্সর আর অক্সিলারি সেন্সর, যেটা কোনো আমাদের কাজেই লাগে না। আর সেলফি ক্যামেরা পাচ্ছি 50 মানে 50 মেগাপিক্সেল, ঠিক আছে? মনে হচ্ছে অনেক বড়। তো দেখা যাক এটা আসলে পারফরম্যান্স কেমন। তো চলো বিউটি প্লে করি। যেটা শুনতে অনেক বড় লাগছে ঠিকই। সেটাই তো। তবে এটার মেইন ক্যামেরা আমি যেটা দেখলাম ছবিতে কন্ট্রাস্টের পরিমাণ বেশ কিছুটা বাড়িয়ে দিচ্ছে, বিশেষ সেটাই। করে ইনডোর লাইটিং কন্ডিশনে কন্ট্রাস্টের পরিমাণ এতটাই বেশি এবং শ্যাডোর দিকে ডিটেল অনেকটাই কম, যেটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। এখানে দুটো মুড আছে, ভাইব্রেন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে ক্রিস্প। আপনারা ক্রিস্প মোডে আউটডোরে তুললে ওকে, বাট ইনডোরের দিকে আমি আপনাদের রিকমেন্ড করবো না, সেক্ষেত্রে আলোটাও বেশ কিছু কমিয়ে ফেলে। সেটাই তো ক্রিস্পি যেটা মানে ক্রিস্প যেটা, হ্যাঁ, এই মোডটা হলো ছবিটাতে একদম আলোটা কমে ফেলছে, প্লাস ছবিটা কি দেখুন ডার্ক মানে ডার্ক মোড লাগছে, ঠিক আছে? মানে অন্ধকার লাগছে। আর ভাইব্রেন্ট যেটা, এটা মোটামুটি একটু মানে কি ডার্ক করছে না, মানে একটু লাইটটা মনে হচ্ছে লাইটের পরিমাণটা বেশি, মোটামুটি তুলনামূলকভাবে এটা একটু বেশি বেটার। বাট কালারের দিক থেকে আবার কি ক্রিস্পের যে কালার করা একটু বেশি ভালো লাগছে এই আরকি। বাট তোমাদের এখন চয়েস এই আরকি। তো চলো বিউটি প্লে করি। পাশাপাশি হচ্ছে গিয়ে ওই শ্যাডোর দিকে ডিটেল অনেকটা কম মনে হয়, কন্ট্রাস্ট ভাইবটা একটু বেশি লাগে। ভাইব্রেন্টে গেলে পরে ছবিগুলোর কালারফুল মনে হবে, প্লাস হচ্ছে গিয়ে একটু বুস্টেড টাইপের লাগে, যেটা দেখতে আই প্লিজিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আপনি বলতে পারেন। ইনডোর আউটডোর বোথ কন্ডিশনের কালার একিউরেসি কিন্তু ঠিক নেই, ছবিতে ওয়ার্ম একটা টোন থাকে, রিয়েলমির অন্যান্য ফোনেও দেখেছি, এটাতেও মনে হলো যে কালারের দিক থেকে ওই বিষয়টাই আছে। আপনারা অরিজিনাল কালার যেটা দেখেন চোখে ওটা পাচ্ছেন না আর কি, কালারটা একটু ভাইব্রেন্ট পাবেন বা একটু বুস্টেড মনে হতে পারে অনেকের ক্ষেত্রে। ছবিতে ডিটেলের পরিমাণ খুব আহামরি না, প্রপার লাইটিং কন্ডিশনে ছবির মিডল এরিয়ার দিকে ডিটেল পরিমাণ ভালো পাবেন। ডাইনামিক রেঞ্জ আরও কিছুটা ওয়াইডার করা উচিত ছিল রিয়েলমির এখানে, প্লাস এক্সপোজার কন্ট্রোলিংও কিছুটা ইস্যু আছে কিন্তু এই ডিভাইসটাতে। পোর্ট্রেট মোডে একটা ফোকাল লেন্থ দিয়ে রাখছে, এখন তো ডিজিটালি অনেক ব্র্যান্ডে আমরা দেখি যে 2-3টা ফোকাল লেন্থ দিয়ে দেয়, অ্যাটলিস্ট 2x পর্যন্ত দিতে পারতো। এখন যেটা হয় ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ডনেসটা একটু আর্টিফিশিয়াল লাগে, এজ ডিটেকশন ভালো, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, স্ক্রিন টোনটা একটু ব্রাইট করে, এরকম ব্যাপার আছে আর কি। এই স্মার্টফোনটা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নেওয়ার জন্য আমি বলবো লো লাইটে এটা পারফরমেন্স খুব একটা সন্তোষজনক না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা নামে যতটা বড় শোনা যাচ্ছে, আসলে ওটার রেজাল্ট কিন্তু ওরকম না। আউটডোরে আপনারা বেটার ডিটেল পাবেন এই প্রাইস। এখানে দেখো অবশ্যই শার্পনেসের বিশাল একটা ঘাটতি দিতে পারছে, ঠিক আছে? দেখো এখানে শার্পনেসের বিশাল একটা ঘাটতি, প্লাস কি ডিটেলস ঠিক আছে, মোটামুটি বাজার হিসেবে ঠিকঠাক আছে, বাট তারপর ডিটেলস শার্পনেস অনেকটাই ঘাটতি। আর যেরকম মানে 50 মেগাপিক্সেল দিয়েছে, তো যেরকম এটা আউটপুট পাওয়ার কথা সেরকম আউটপুট দিচ্ছে না, যেরকম আসলে সমস্যা। তো মোটামুটি কাজে লাগানোর মতো একটা ছবি দিচ্ছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। পয়েন্টের অন্যান্য ফোনের সাথে কম্পিটিশনে নিলে ইনডোরে আমি দেখেছি এর চাইতে কম মেগাপিক্সেল যুক্ত অনেক ডিভাইসেই প্রায় সিমিলার রেজাল্ট দেয়। তবে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনারা 3টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, এইটা হয়তো অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে, বিশেষ করে যারা গ্রুপ সেলফি তোলেন তাদের ক্ষেত্রে আবার ওয়াইড মোডও আছে, সেটা হয়তো বা আপনাকে একটু স্পেশাল সুবিধা দেবে। এই ভিডিও রেকর্ড করতে পারে 1080p-তে, যেটা বিলো অ্যাভারেজ হয়ে যায়, এটা হইল না আর কি। ক্যামেরাতে এসে আমি খুব একটা মজা পাইনি এই ডিভাইস থেকে, আমার এক্সপেকটেশন আরেকটু উপরের দিকে ছিল। সে দাম এখন যতই বাড়ুক না কেন, সে জায়গা থেকেও অবশ্যই আনঅফিশিয়াল ফোন বলেও কথা। আচ্ছা, এরপরে যদি আমরা যে স্পিকারে, হ্যাঁ স্পিকার কোয়ালিটি ভালো, এটাতে স্টেরিও স্পিকার পাবেন আপনারা, দুপাশ থেকে সাউন্ড আসবে, একদম ব্যালেন্স না হলেও সাউন্ডটা ভালোই পাওয়া যায়, ক্লিয়ার সাউন্ড দিতে পারে। আর এটাতে 7000 mAh এর যে বড় সড়ো ব্যাটারি রয়েছে, ও আবার আপনাকে যথেষ্ট ভালো ব্যাকআপ দেবে, 9 hours প্লাস ইজিলি ব্যাকআপ পাবেন। এবং মানে মোটামুটি যারা হেভি ইউজ করে, ঠিক আছে, তারা 9 hours এর মতো ব্যাকআপ পাবে, আর নরমাল ইউজ করে তো 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যবহার করতে পারবেন যারা মডারেট ইউজার রয়েছেন। হেভি ইউজার থাকলেও আপনি একদিন প্লাস টাইম খুব সহজেই ব্যবহার করতে পারছেন। আর এটাকে চার্জ করার জন্য রয়েছে 60 ওয়াট, সেই সাথে বাইপাস চার্জিং টেকনোলজিও, সো এটা অনেকের ক্ষেত্রেই হয়তো বা একটু হেল্পফুল হবে। ব্যাটারির কম্বোকে আমি স্ট্যান্ডার্ডের উপরে রাখবো 25,000 টাকা প্রাইস ব্র্যাকেটে। নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো প্রবলেম পাইনি। রিয়েলমির ফোনগুলো আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে আসলে লক অবস্থায় আসে, মানে লক হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা যেখান থেকেই কিনুন না কেন, আনলকড বা যার কাছ থেকেই নেবেন, অবশ্যই তার সাথে ওই ব্যাপারটা শেয়ার করে নেবেন যে আমার ফোন যদি লক হয়ে যায় এরপরে কিন্তু আপনাকে খুলে দেওয়া লাগবে, এবং এই বারবার আমি প্যারা নিতেও পারবো না আসলে আনলকড অবস্থায় দিচ্ছেন কিনা। SMS থেকে ওরা অবশ্যই আপনাকে আনলকড
ফোন আনলক করেই দেবে, অবশ্যই সমস্যা নেই সেক্ষেত্রে। তারপরে আপনারা যেখান থেকে কিনুন এই ব্যাপারটা মাথায় রেখে বা জিজ্ঞাসা করে নেবেন। এই ছিল রিয়েলমি নার্জো 95G। টু বি ভেরি অনেস্ট, আমার যে এক্সপেকটেশন ছিল সেই জায়গাটা হয়তোবা ওই লেভেলে ফুলফিল করতে পারেনি। নার্জো সিরিজ নিয়ে আমাদের একটা অন্যরকমের এক্সপেকটেশন থাকে বা ছিল আগেও, সেটা আমি পাইনি। আমি যেমন পারফরমেন্সের জায়গাটা আর একটু বেটার কিছু আশা করছিলাম, সেক্ষেত্রে আমি ক্যামেরার এই যে কমতির যে বিষয়গুলো নিয়ে বললাম সেগুলো নিয়ে আমার কমপ্লেনের বিষয় তখন এমন একটা থাকতো না। এখন এটা কিন্তু অলমোস্ট একটা ব্যালেন্স ফোন, রাইট? সো সেই জায়গা থেকে আমি তো বলবো যে হয় আমার ক্যামেরা আরও বেটার দেওয়া দরকার ছিল, আইদার আমার পারফরমেন্সের জায়গায় আরও বেটার করা উচিত ছিল। এই আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। এখন ফোনের মার্কেটে জাস্ট আগুন লেগে গেছে, আগুন না তার উপরে আর কিছু অগ্নিগিরি সব কিছু জ্বলতেছে। তো এই মুহূর্তে অবস্থা খুবই বাজে। ফোন না কিনে পারলে নাই কিনুন, আর কিনা লাগলে বুঝে শুনে এভাবে আর কি দেখুন। এই আছে, কিছু করার নাই। আপনাদের কাছে কেমন লাগলো ডিভাইস কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো। আমরা দেখে নিলাম রিয়েলমি নার্জো 19 এর একটা রিভিউ। তো সেটা দেখে অবশ্যই রিয়েক্ট করেছি, যেটা তোমরা দেখতেই পেয়েছো। তো এটা বাজেট হলো 25,699 এরকম সামথিং। তো বাজেট হিসেবে এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ এটার ক্যামেরা তো অনেক কমতি, প্লাস এটা যে এসএসডিটা দিয়েছে সেটাও অনেকটা কম হয়ে গেছে, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। ক্যামেরাতে আমরা 1080p ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আসলেই যাচ্ছে না। ভিডিওর কোয়ালিটি খুবই বাজে, রেজোলিউশনের ঘাটতি, প্লাস ভিডিওটা একদম কি আনস্টেবল, ঠিক আছে? স্টেবল না, যেটা কিন্তু আসলে সমস্যা। তো যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য একেবারেই অবস্থা খারাপ। আর যারা ফটোগ্রাফি করতে চায় তাদের জন্য অবস্থা বেশি একটা ভালো না, কারণ মেইন ক্যামেরা ছবিটা ডিলেট কন্ডিশনে মোটামুটি ভালো আসে, ডিটেলস পাওয়া যায়, বাট শার্পনেস এর অবশ্যই ঘাটতি বা ক্রিস্টাল যে ক্লিয়ার ব্যাপারটা ওরকম পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আসলে সমস্যা। প্লাস কি এখানে ফোকাল লেন্থের কোনো কিছুই দেওয়াই নেই, সেটা আরেকটা সমস্যা। আর পোর্ট্রেট ছবি তুলতে গেলে তো পোর্ট্রেটে পুরো ব্লারনেস, যেটা আর্টিফিশিয়াল, যেটাও একটা সমস্যা অবশ্যই। তো বলা যায় ক্যামেরাতে যেটা দিয়েছে এগুলো আসলে খুবই শুধু নামের ক্যামেরা দিচ্ছে, কাজের কোনো ক্যামেরা না, যেটা আসলেই সমস্যা, ঠিক আছে? আর যদি বলি এরপর তোমার কি বলে মানে এসএসডি যেটা মানে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 সম্ভবত দিয়েছে হয়তো, বাট যেটা বাজেট হিসেবে এটা আসলে যাচ্ছে না। এটা যদি 7100 বা 7400 দিলে তার কোনো কথাই ছিল না। বাট 7100 দিত তাহলে বলতাম যে না ঠিকঠাক ছিল। বাট 6400 না, এটা 17-18,000 ফোনের সাথে কি যায়? এই 25,000 প্লাস একটা ফোনে কি যাচ্ছে না, যেটা কিন্তু আসলে সমস্যা। তার মানে ক্যামেরা পারফরম্যান্সও কম পাচ্ছি, ক্যামেরাতে কম পাচ্ছি, এটা কিন্তু আসলেই সমস্যা। যেটা আমাদের ২ টা জিনিস মেইন দরকার, সেটা হলো কি পারফরম্যান্স প্লাস কি তোমার এসওসি, ঠিক আছে? মানে সরি, পারফরম্যান্স এন্ড ক্যামেরা ২ টা জিনিস দরকার। বাট আমরা এখানে ২ টা জিনিস মানে ২ টা জিনিসই খুব কম পাচ্ছি, এটা কিন্তু আসলে সমস্যা। বাট ওভারঅল ব্যাটারিটা ঠিকঠাক আছে, আইপি রেটিংটাও ঠিকঠাক আছে। তো ডিসপ্লেটা মোটামুটি সুন্দর আছে এই আরকি। তো এই ছিল আজকের ওভারভিউ তো রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।